শুক্রবারের স্পেশাল মেনু কি থাকছে আজকের মেনুতে? এই যে শাক ভর্তা। এটাকে চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা শাক দিয়ে একটুখানি ভাপা ভাপা করে সেটাকে আবার পাটায় বেটে চমৎকার একটা ভর্তা করেছে। একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন আর কয়েকটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ ছিল। ওফ, কি যে মজা হয়েছে না! মানে চিংড়ি মাছ দিয়ে তো এমনিতেই যা কিছু করবেন খেতে তো অসাধারণ লাগবে, তাতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে শাক ভর্তাটা খেতে জাস্ট অস্থির 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 মজা হয়েছে। আচ্ছা, আপনারা কি কেউ এইভাবে শাক ভর্তা করে কখনো খেয়েছেন? গরম ভাতের সাথে এত মজা লাগতেছে, মানে আসলে দুপুরের জন্য শুধুমাত্র এই শাক ভর্তা দিয়ে খেলেই আপনি পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, আমি শাক ভর্তা দিয়ে খাওয়ার পরে এবার খাওয়া শুরু করলাম ডাঁটা দিয়ে। ডাঁটা আর চিংড়ি মাছ। আমার আব্বু একটা বিশাল বড় ডাঁটা কিনে নিয়ে আসছে। সেটার ভিডিওটা অবশ্য এখনও দেই নাই, কত বড় ডাঁটা সেটা দেখাবো। ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, একবারে একটুখানি হালকা হালকা ঝোল করে। এটাও খেতে অসম্ভব মজা এসেছে। ডাঁটা চিংড়ি মাছ তো সবাই পছন্দ করে। আপনারা কি ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খান? অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন তো। খুবই মজা হয়েছে আজকের তরকারিটা। ডাঁটাগুলো একদম একটু চিকন চিকন করে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, সাথে একটু লেবুর রস নিছি। বাস, খেতে না এমন দারুণ হয়েছে কি আর বলবো। যাই হোক, এভাবে আমি ডাঁটা দিয়ে একটুখানি খাইলাম। এবার আমরা খাবো কি একটা সব থেকে মজার খাবার। সেই মজার খাবারটা কি সেটা একটু বলি। গরুর ভুঁড়ি, বা আপনারা বটও অনেকে বলে থাকেন। যাই হোক না কেন, ওই ভুঁড়ি সেই বট, ওই জেইলাও সেই কদুর মতোই অবস্থা। তো এই যে আমি একটুখানি ভুঁড়ি নিলাম, তারপরে একটুখানি মাখাইয়ে টুস করে গালের মধ্যে ঢুকিয়ে দিলাম। উফ, কি একটা মানে এত মজা! ভুঁড়িটা আসলে অসম্ভব সুন্দর, ভালো ছিল। মানে সুন্দর বলতে আসলে ভালো ছিল, মানে মোটা টোটা ছিল, যার কারণে পরিষ্কার করতে অতটা কষ্ট হয় নাই। খুব মজা ছিল, সেটা আমি দেখাইছিলাম। আর আম্মুকে আমি বলতেছিলাম, আম্মু ভুঁড়ি তো বড় বড় করে কাটে রান্না করো। আম্মু কয়, টান দিয়ে যখন ছিঁড়বি তখন পুরো মুখে তোর হলুদ মরিচ লেগে যাবে। তো যাই হোক, সাথে আবার একটু শশাও নিছিলাম। ওহ, আজকের খাবারটা খেয়ে অনেক শান্তি পাইলাম।